তো এটা আমরা নিজেরা বানাই, আপনাদের কাছ থেকে একটা ভালো কিছু আশা করতেই পারি আমরা। ঠিক আছে, বেইলি রোডের স্ট্রিট ফুড আজকে ট্রাই করব। বিফ আছে, চিকেন আছে, কম্বো প্যাকেজ, হারেলি কাবাব, রেশমি কাবাব, শাসলিক সবই আছে আমাদের। আপনার 150 বাটি হালিম বিক্রি হয়। আলাদা একটা স্বাদ আছে, আলাদা একটা মশলা আছে। আজকে আমরা চলে আসছি বেইলি রোডে। আমরা বেইলি রোডের স্ট্রিট ফুড আজকে ট্রাই করব। তো ফার্স্টে কাবাব থেকে শুরু করি। এই যে দোকানের সামনে আমি দাঁড়ায় আছি, এখন হচ্ছে এখানে আমরা খাবারগুলো ট্রাই করব যে কেমন। আমাদের দোকানে অনেক কিছু আছে, যেমন ধরেন চিকেন চাপ, বিফ চাপ। এছাড়া এই যে আপনারা আমাদের মেনুটা দেখতে পারেন, অনেক কিছু লেখা আছে এই জায়গাতে। এখন আমি আছি হচ্ছে ঢাকাইয়া কাবাবে। এটার অপোজিটে দেখতে পারতেছি হচ্ছে সুলতানস ডাইন। সুলতানস ডাইনের অপোজিটে বেইলি রোড, অবশ্যই ঠিকানা বলছে, তারপর আমি বললাম। তো যাই হোক, এখন হচ্ছে ঢাকাইয়া কাবাবের আমরা কাবাব টেস্ট করব যে আসলে কেমন। আমাদের একটা চিকেনের কম্বো প্যাকেজ আছে, বিফ আছে, চিকেন আছে, কম্বো প্যাকেজ, হারেলি কাবাব, রেশমি কাবাব, শাসলিক সবই আছে আমাদের। 17-18টা আইটেম আছে, 130 টাকা। এটা হচ্ছে চিকেন চাপ, এই যে 5টা লুচি দিয়ে 130 টাকা প্যাকেজ। আর এই যে এটা বিফ চাপ, এটা তো সেম, 5টা লুচি দিয়ে 130 টাকা। আর সবচেয়ে আপনার আমাদের ফেভারিট যেটা হচ্ছে আপনার এই যে সসটা, এদিকে দেখেন, এই যে এটা দেখেন, এই সসটা সব জায়গায় পাবেন না, এটা আমরা নিজেরা তৈরি করি। ঠিক আছে, অনেকে হয়তো বাইরে থেকে সস কিনে আনে, কিন্তু আমরা ওইটা করি না, এটা আমরা নিজেরা তৈরি করি। এই জন্য আমাদের এটা আর কি একটু চলে বেশি। এটা আপনারা হয়তো খাবার অনেক জায়গায় খাইছেন, কিংবা সস অনেক জায়গায় খাইছেন, কিন্তু আমরা যে এটা যে আজকে আপনাদের খাবারে দিচ্ছি, খাবার পর বলবেন এটা কেমন হয়। ঠিক আছে, কারণ যেহেতু এটা আমরা নিজেরা বানাই, আপনাদের কাছ থেকে একটা ভালো কিছু আশা করতেই পারি আমরা। ঠিক আছে না, তো আমি এখন দিচ্ছি, আপনারা খায়া দেখেন। ওকে, আমি হচ্ছে এখন বেইলি রোডে আছি, ট্রাই করব হচ্ছে লুচি আর কাবাব। সব ট্রাই করি, সসটা ভালো, কাবাবটা ট্রাই করি। ওকে, লুচি দিয়ে এখন হচ্ছে কাবাবটা আমি ট্রাই করব, যে দেখি কেমন। তো যেরকম বললো ভাই, আসলে ভালো কিনা। ওকে, ট্রাই করতেছি। কাবাবটা যখন মুখে দিব তখন হচ্ছে কাবাবটা একটু সফট সফট। তো সফট কাবাবগুলো একটু বেশি ভালো লাগে। আর এখানে যে এক্সট্রা সস দেওয়া আছে, সস দেওয়ার জন্য ব্যাপারটা আরো বেশি ভালো লাগতেছে। এখানে একটু যদি খেয়াল করি, তাহলে সসটা কিভাবে দেয়া, সসটা হচ্ছে কাবাবের উপর দেয়া, আর সস প্রচুর পরিমাণে দেয়া, যার জন্য আরো বেশি ভালো লাগতেছে। আর লুচিগুলাও বেশ ক্রিস্পি, এই লুচিগুলা খাইতে ভালো। আর লুচি যে কাবাবটা যদি একটু দেশি কাবাব, কিন্তু জুসি অ্যান্ড টেন্ডার। এই যে ভেতরে যদি চাপ দেয়, তাহলে হচ্ছে এরকম হচ্ছে ছড়ায় পড়ে। যাই হোক, কাবাবটা খুবই জুসি ছিল, আর হচ্ছে সস দেওয়ার ফলে আরো জুসি হয়ে গেছে। আর এটা হচ্ছে বিফ। এখন ট্রাই করব হচ্ছে চিকেন কাবাব। চিকেনটা যদি দেখি, চিকেনটা কিন্তু বিফের তুলনায় একটু বেশি হার্ড। বাইরে হচ্ছে হার্ড, ভেতরে আবার হচ্ছে বেশ টেন্ডার অ্যান্ড জুসি, কারণ ভেতরে হচ্ছে সফট। তো এটা যদি ট্রাই করি, এটা জোস। বিফের তুলনায় চিকেনটা বেশি জোস লাগছে আমার কাছে, কারণ হচ্ছে বাইরে বেশি হার্ড, মুখে দিলে অসাধারণ একটা ফিল পাওয়া যায়, অন্যরকম একটা ফিল। আমার কাছে বিফ কাবাব থেকে এই যে চিকেন যে কাবাবটা আছে, এটা আমার কাছে বেশি ভালো লাগছে। বিফটাও খারাপ এমন না, বিফটাও ভালো, আর চিকেনটা বেশি ভালো। তো বেইলি রোডে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। দিনে আপনার 150 বাটি হালিম বিক্রি হয়। মানে এখানে যা আনছেন সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সব শেষ হয়ে যাবে। কয়টা থেকে কয়টা বিক্রি করেন? 4টাতেন রাতের 11টা 11:30 পর্যন্ত। হালিম বাদে আর কি কি আছে? হালিম আছে, লুডুস আছে, আরো আইটেম আছে, আমি উড়ামু আরো পরে। এখনো পাবো তো হালিম আর লুডুসটা রাখছি। হালিম কি বেশি চলে? হ্যাঁ, হালিম বেশি চলে। কেন এটার মনে করেন আলাদা একটা স্বাদ আছে, আলাদা একটা মশলা আছে, আলাদা একটা মশলা আছে। মশলাটা আমি নিজে বাঙায়, নিজে চুড়াই, কথা বুঝছেন। এই কারণে মশলাটা খাইছেন, আপনারা তো খাইছেন, দেখছেন। মশলাটার গ্যারান্টিটা অন্যরকম, এটা আর অন্য কোথাও পাবেন না। সো বেইলি রোডের এখন হচ্ছে আমরা হালিম ট্রাই করতেছি। এই যে হচ্ছে এখন হচ্ছে হালিম খাচ্ছি, জামালের শাহী হালিম। সো এখান থেকে আমরা হালিম নিছি 80 টাকা দিয়ে। 50 টাকায় হচ্ছে হালিমের যে কোয়ান্টিটি থাকে, 80 টাকায় হচ্ছে মাংস তার ডাবল থাকে। সো 50 থেকে 80 টাকার হালিমটা ট্রাই করাই ভালো আমার মতে। তো যাই হোক, আমরা 80 টাকা নিছি। ভেতরে হচ্ছে মাংসের কোয়ান্টিটি ভালোই, বেশ ভালো। অন্যান্য জায়গার তুলনায় মাংসের কোয়ান্টিটি ভালো, মানে মাংসের কোয়ান্টিটি বেশি। আর যদি হালিমটা একটু ট্রাই করি উইদাউট মাংস,
এটার টেস্টটা ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে ভালো আর কি। অন্যান্য জায়গায় যত জায়গায় হালিম খাইছি, বাট এটার টেস্টটা একটু ডিফারেন্ট, অন্যরকম। আর ভেতরে হালিমের যে এই যে ইয়াটা আর কি এখানে মেল্ট করা, এই মেল্ট করাটা অনেক ভালো হয়েছে। মানে এখানে আপনার অনেক হালিমে থাকে দানা দানা টাইপের থাকে, ওগুলো ভাল লাগে না, বাট এটা হচ্ছে মেল্ট করা, এই জন্য এটা আরো বেশি ভালো লাগতেছে। তো এইখানে যদি এখানে এটা হচ্ছে গরুর হালিম, সো যারা গরু খান তারা অবশ্যই আসবেন, খাসি খাইলে আবার আইসেন না। যাই হোক, আমি একটু মাংসটা ট্রাই করব, হালিমের মাংস গরম তো এই জন্য ট্রাই করতে একটু কষ্ট হইতেছে। এখানে মাংস দুই টাইপের, একটা হচ্ছে ফ্রেশ আর একটা হচ্ছে এই যে চর্বিযুক্ত মাংস টাইপের, আর হচ্ছে হাড্ডি যুক্ত গুলা। সব টাইপের মাংসই আছে, মাংসের কোয়ান্টিটিও ভালো। সো আপনারা ট্রাই করতেই পারেন বেলি রোডে যদি আসেন। এখন আমি হচ্ছে ট্রাই করতেছি চিকেন কর্ন স্যুপ। এটা যদি একটু দেখি, এখানে হচ্ছে ভেতরে চিকেনের মানে মুরগির মাংস হচ্ছে মেশ করে ভেতরে দেয়া, এই যে ছোট ছোট মাংসের কণা দেয়া আছে, আর এখানে এক্সট্রা হচ্ছে সস আর হচ্ছে কাঁচামরিচ দেয়া আছে, যেটা ফ্লেভার আমি পাচ্ছি। বাট এটা মানে আছে যে এমন না যে অনেক ভালো, আবার এমন না যে খারাপ, মোটামুটি টেস্ট। এটা চাইলে খাইতে পারেন। স্যুপ তো আর কি মুখরোচক কোনো বিষয় না, স্যুপ একটা স্বাস্থ্যকর খাবার। সো স্যুপ অনেকেই খায়, যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে তারা এসে কাবাবের পরিবর্তে স্যুপ খাবেন। তো এটা আপনি চাইলে ট্রাই করতেই পারেন। এখন আমি হচ্ছে ট্রাই করতেছি কোল্ড কফি। কোল্ড কফির ভেতর এই যে এই জিনিসটা দেয়, এটা আমার হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। এটার আর কি রিভিউ দেবো, এটা তো সব একই। কফিটা একটু ট্রাই করি। কোল্ড কফিটা মোটামুটি ভালো, এমন না যে খুব ভালো এরকম না, বাট এভারেজ, খুব বেশি ভালো বলতে পারতেছি না। তো এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন, না চাইলে না ট্রাই করতে পারেন। আমরি যে অনেক ভালো এরকম না। কোল্ড কফিটা আসলে মজা পাইলাম না, ভালো না। আজকে আসছিলাম হচ্ছে বেইলি রোডের স্ট্রিট ফুড টেস্ট করার জন্য। তো যাই হোক, আমরা আসছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চলে যাব। তো যা যা খাইলাম প্রথম থেকে যদি বলি, প্রথমে খাইছি হচ্ছে কাবাব। কাবাব হচ্ছে দুই রকম ছিল, একটা হচ্ছে বিফ কাবাব আর একটা হচ্ছে চিকেন কাবাব, তার সাথে ছিল লুচি। ওটার ভেতর টু বি অনেস্ট বিফ কাবাবটা বেশি ভালো ছিল না, আর চিকেন কাবাব যেটা ছিল সেটা ভালো ছিল। এটা হচ্ছে কাবাবের সেক্টর গেল। কাবাব ওইখানে খাওয়ার পরে তারপরে হচ্ছে এই যে এখানে এসে খাইছি হচ্ছে হালিম। টু বি অনেস্ট হালিম বেশ ভালো ছিল বলা লাগবে, হালিম ভালো ছিল। হালিমের পরে হচ্ছে খাইলাম যে চিকেন কর্ন স্যুপ। তো যাই হোক, যে স্যুপটা খাইলাম স্যুপটা ভালো ছিল না, এভারেজ মানের একটা স্যুপ। তো যাই হোক, স্যুপের কাহিনী গেল। স্যুপের পরে হচ্ছে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে কোল্ড কফি। কোল্ড কফি হচ্ছে অতি জঘন্য, এত জঘন্য কোল্ড কফি আমি আমার জীবনে খাই নাই। মাত্র টাকা নিচে হচ্ছে 80 টাকা, 80 টাকা করে নিয়ে জঘন্য কোল্ড কফি খাওয়াইছে। এই কোল্ড কফি আসলেই মানে এই কোল্ড কফি এত টাকা ডিজার্ভ করে না। যাই হোক, আসছিলাম বেইলি রোডে, বাট অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয় নাই। যে আমরা আসছিলাম মূলত স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, স্ট্রিট ফুড যে আহামরি অনেক টেস্ট এরকম না, জাস্ট কাবাবটা একটু ভালো লাগছে, আর হচ্ছে এখানে হালিমটা ভালো লাগছে, আর আদারওয়াইজ কোনো কিছু খুব একটা বেশি ভালো লাগে নাই, জমে নাই। শুধু প্রাইস বেশি, বাট টেস্টটা ভালো না। তো যাই হোক, বেইলি রোডের অভিজ্ঞতা এরকমই। খাওয়ার জন্য যদি আসেন তাহলে বেইলি রোডে আসবেন না, অন্য জায়গায় গেলে যাইতে পারেন, বাট বেইলি রোডে মনে হয় না আসার খুব একটা কিছু আছে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন, সাইনিং আউট।